ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিদের মধ্যে উজ্জ্বল যেসব নক্ষত্র, সবচাইতে উজ্জ্বল নক্ষত্রদের অন্যতম হচ্ছে আমাদের তাহের ভাই। সেই তাহের ভাইকে আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা সৌভাগ্যের ব্যাপার আপনাদের এলাকার। এবং আমি সারা দেশে ঘুরবার সুযোগ হয়েছে এই নির্বাচন উপলক্ষে। যে সকল প্রার্থী সকল দলের মধ্যে আছে, সব যদি বিবেচনা করেন ইন্টারন্যাশনালি, ন্যাশনালি এবং দেশের জন্য কাজ করতে পারবে এমন খুব সিলেক্টিভ কয়েকজন মানুষকে যদি বাছাই করতে চান, আপনাকে তাহের ভাইকে চুজ করতে হবে। সেই মানুষকে আপনারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার অবজারভেশন বলে শেষ করবো ইনশাল্লাহ। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছরের বেশি সময় পার হয়ে গেছে, তাই না? এই বেশি সময় পার হওয়ার পরও লুটপাট কিন্তু কমে নাই। লুটপাট, চাঁদাবাজি, লুণ্ঠন, তারপর ব্যাংক অ্যাকাউন্ট খালি করে সব টাকা পয়সা পাচার করা, সবকিছু আগের মতো রয়ে গেছে। এখনো নির্বাচন হয় নাই, অলরেডি হিসাব করছি, টিআইবি রিপোর্ট পাবলিশ করছে যে বিএনপির যে কজন প্রার্থী তার মধ্যে 59% প্রার্থী হচ্ছে ঋণ খেলাপিতে ভুক্ত। তার মানে আগামীবার তারা ক্ষমতা আসলে ব্যাংক লুটপাট করবে। কারণ আপনি যদি অলরেডি ঋণ খেলাপিতে থাকেন, এমপি হওয়ার পরে করবেন কি, এটা তো বোঝাই যায়। বর্তমানে সব মিলিয়ে আমি যেটা মনে করি, এই দেশে যারা এমপি নির্বাচিত হবে তাদের কাজ হচ্ছে বিচার সালিশ করা না। আমাদের এমপিরা কি করে, গ্রামে গিয়ে কার সাথে কার কি মারামারি হয়েছে, কোথায় কার সাথে জায়গা জমি নিয়ে ঝামেলা হয়েছে, এগুলো সমাধান করাটা এমপির প্রধান কাজ হয়ে যায়। আমার কাছে এমপির প্রধান কাজ এইটা না। এমপির প্রধান কাজ হইলো এই দেশের সকল রিসোর্সকে, সকল মানুষকে, এই অঞ্চলের সকল বয়সের মানুষকে কর্মক্ষম গড়ে তোলার জন্য তিনি সক্ষম হওয়া লাগবে। খালি চাপাবাজি করবে, গলাবাজি করবে আর টুকটাক নির্বাচনের সময় গিয়ে হাত বাড়াবে, এটুকু ব্যক্তি এমপি হয়ে লাভ নেই। এটা চেয়ারম্যানও পারে, মেম্বারও পারে। যে এমপি, আমাদের অনেক প্রার্থীরা আছে না, যে এলাকার মানুষজনকে মাদকের হাত বানায়, এলাকার তরুণদেরকে মাদক উপহার দেয়, বাচ্চাদেরকে বিপদে নিয়ে যায়, শিক্ষা ব্যবস্থা লুটপাট করে ধ্বংস করে, শিক্ষা ব্যবস্থার সামগ্রিক বিষয় ধ্বংস করে যায়। গত 15 বছর তো দেখছেন কি কি হয়েছে। সামনে এটা হওয়ার সম্ভাবনা আছে যদি আপনারা ভুল সিদ্ধান্ত নেই। আগামী 12 তারিখ খুবই ক্রিটিক্যাল টাইম। আগামী 12 তারিখ আমাদের একটা ভুল সিদ্ধান্তে আপনার বাচ্চা, যে শিশু স্কুলে পড়ে, সে কি বিপদে পরিচালিত হবে? যে যুবক বাসায় আছে, সে কি মাদকে আক্রান্ত হবে? যে শিক্ষা প্রতিষ্ঠান সবচেয়ে উজ্জ্বল হওয়ার কথা ছিল, সেটি কি দুষ্ট লোকের আখড়ায় পরিণত হবে? এই পুরো ব্যবসায়ী এলাকাটা চাঁদাবাজিতে ভরপুর হবে কিনা সেটা নির্ধারণ হবে আগামী 12 তারিখ, তাই না? আগামী 12 তারিখ যদি ভুল মার্কায় ভোট দেন, ভুল লোককে ভোট দেন, আপনার এলাকায় সেই লোক ফিরে আসবে যে লোক চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে মানুষকে হত্যা করে। আপনি যদি ভুল লোককে ভোট দেন, কাল বাদে পরশু এলাকার সব সম্পদ লুণ্ঠন করে পাঠিয়ে দেবে দেশের বাইরে। আপনি যদি ভুল লোককে ভোট দেন, ভুল লোককে চুজ করেন, দেখবেন আপনার যে শিশু আপনার কোলে বড় হচ্ছে, কাল বাদে পরশু তার হাতে আপনি ইয়াবা দেখতে পাবেন, মাদক দেখতে পাবেন, কিচ্ছু বলতে পারবেন না। কারণ পিছনে এক মোড়ল বসে আছেন যিনি মাদকের পাচারগুলো করেন এবং কন্ট্রোল করেন, তাই তো? আমরা এটা লক্ষ্য করছি। সম্মানিত বন্ধুগণ, খুব বেশি কথা নাই, কথা যেটা একটাই, এবারের নির্বাচন 18 সালের নির্বাচন না। যা মন চাই তাই করতে পারবে এই সুযোগে নির্বাচনে পাবে না ইনশাআল্লাহ। এই নির্বাচন 8 সালের নির্বাচন না, এই নির্বাচন 26 সালের নির্বাচন। যে 26 সালের আগে 24-এ আমরা লক্ষ্য করেছি হাজার হাজার মানুষ জীবন দিয়েছে শুধুমাত্র এই দেশটা মুক্ত করবার জন্য, এই দেশটা স্বাধীন হওয়ার জন্য, এই দেশটা নতুন করে বাঁচবার জন্য। হাজার হাজার মানুষ আহত, পঙ্গুত্ব, এখন হাসপাতালে রয়ে গেছে, তাদের একটা কমিটমেন্ট আছে। এবারে নির্বাচন আয়না করলে আর কখনোই না ফিরে সেই নির্বাচন। আপনারা দেখেছেন গত পরশুদিন টিআইবি একটা রিপোর্ট পাবলিশ করেছে। সেই রিপোর্টটা হচ্ছে যে কত দল কিরকম মারামারি সংঘাত করছে সেটা একটা রিপোর্ট। তার মধ্যে শতকরা 91% মারামারি করছে কে? দলের নাম আপনারাই বলেন, আমি বলবো না। 91% মারামারি কে করছে? গত জানুয়ারির 31 তারিখ পর্যন্ত 273 জন মানুষকে খুন করছে কে? আপনারা জানেন। এবং আল্লাহর রহমতে ফেব্রুয়ারি মাস, নির্বাচনের মাস, সেটা শুরু করছে মানুষকে মাইরা। 1 ফেব্রুয়ারি একটা নারীকে হত্যা করছে। 2 ফেব্রুয়ারি একটা ক্লাস 7 এর শিশুকে ধর্ষণ করছে। এগুলো হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগের চিত্র। আল্লাহ ভালো জানে, যদি ব্যতিক্রম কিছু ঘটে, আমরা যদি ভুল কিছু করি, তাহলে আগামীতে ভয়াবহ ফেসিবাদ অপেক্ষা করছে। আমরা ইনশাআল্লাহ এই 24-এর কঠিন সময় পার হওয়ার পর যে সময়ে আমরা আসছি, আমরা ভুল করেও আর কোনো ফেসিবাদকে দেশে আসতে দিব না ইনশাআল্লাহ। আমরা ভুল করেও আর কখনো এই অঞ্চলকে মাদকের হাত বাড়াইতে দিব না ইনশাআল্লাহ। আমরা ভুল করেও আমাদের এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস হইতে দিব না। আমরা সঠিক লক্ষ্য চুজ করবো ইনশাআল্লাহ। আপনাদের তাহের ভাই
যাকে আপনার তাহের ভাই হিসেবে চিনেন, সেই তাহের ভাইকে আরো অন্য রূপে ইন্টারন্যাশনাল ফিগার হিসেবে, মুসলিম উম্মার সম্পদ হিসেবে সারা পৃথিবীর মুসলিমরা, সারা পৃথিবীর ইয়তরা এই তাহের ভাইকে চিনে। আপনারা কি অবমূল্যায়ন করবেন না সঠিক মূল্যায়ন করবেন? আপনারা কি মূল্যায়ন করতে পারবেন তো ইনশাআল্লাহ? মূল্যায়নের দুইটা রূপ, একটা হচ্ছে আপনি নিজে ভোট দিবেন, বাড়ি থেকে বসে থাকবেন, আর একটা হচ্ছে আপনি ভোট দিবেন, তারপর আপনার যত জায়গায় যাওয়ার সুযোগ আছে যে বলবেন আমার এই লোকটাকে সম্মানিত জায়গায় পৌঁছাইতে হবে এবং তিনি যাতে অঞ্চলের সেবা করতে পারে, সারা পৃথিবীর সকল সম্ভাবনাকে এই অঞ্চলে নিয়ে আসতে পারে সেই সুযোগ করে দিতে হবে। আপনারা পারবেন? এই দায়িত্ব, মূল দায়িত্ব আপনাদের। শেষ করব আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে এবারে দুইটা ভোট। কয়টা ভোট? 1 নম্বর ভোট হচ্ছে গণভোটে হ্যাঁ ভোট। গণভোটে এই হ্যাঁ ভোট কেন লাগবে? আপনারা দেখেন নাই আরেকটা দলের প্রধান, তিনি 2 মাস সময় লাগছে গণভোটের হ্যাঁ এর পক্ষে যাবে না নার পক্ষে যাবে এটা চিন্তা করতে করতেই তাদের। এবং গতকালকে দেখলাম চট্টগ্রামে একটা আসনের তার এলাকার ক্যাম্পেইন করা লোকেরা গণভোটের নার পক্ষে ক্যাম্পেইন করতেছে। তার মানে তারা চায় আবারও বিচার বিভাগ কন্ট্রোল করো, আবারও এরকম কাউকে কাউকে ফাঁসি দেখ, আবারও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হোক, আবারও হচ্ছে সেই ফেসিবাদ হয়ে উঠতে পারো। এইসব পরিকল্পনা তাদের আছে। আমরা এই পরিকল্পনাকে, ফেসিবাদ হওয়ার পরিকল্পনাকে লাল কার্ড দেখাবো গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার মধ্য দিয়ে। পারবেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় রিকোয়েস্ট যেটা, আপনি তো দাঁড়িপাল্লায় ভোট দিতে যাবেন, কিন্তু একটা গ্রুপ তো আছে এই যে 91 ভাগ মারামারি করছে, তারা চাইবে কিভাবে নির্বাচনের এই এলাকাটা সেন্টারগুলো দখলে নেওয়া যায়, লুটপাট করা যায়, ভোট নিয়ন্ত্রণ করে ফেলা যায়, ব্যালট বাক্স চিন্তা করা যায়। এরকম গ্রুপ থাকে না প্রত্যেক এলাকায়? তাহলে আমাদের শপথ থাকবে এই তরুণরা, যারা এই তরুণরা আছেন, এরকম কেউ যদি আসে ভোট কেন্দ্র নিয়ন্ত্রণ করার জন্য, 24-এ হাজার হাজার মানুষের জীবন দেওয়ার পরে যে ভোট, সেই ভোটে এসে যদি কেউ লুটপাট করতে আসে, আমরা কি তিতুমির হয়ে ফিরতে পারবো ইনশাআল্লাহ? আমরা তিতুমিরের ভূমিকায় আসবো ইনশাআল্লাহ। আবারও সে আমির জামাতে কথাটা বলতে চায়। আমির জামাত বলেছেন যে তিনি 18 কোটি মানুষের বিজয় চান, তিনি দলের বিজয় চান না। 18 কোটি মানুষের বিজয়ের জন্য এই অঞ্চলের, আপনাদের এই ইউনিয়নের এই ভাই যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের কাছে আমি দাঁড়িপাল্লায় ভোট চাইবো। আপনারা আগামী 12 তারিখ কোন মার্কায় ভোট দেবেন ইনশাআল্লাহ? কোন মার্কা আছে? কোন মার্কা আছে? কোন সে মার্কা? 12 তারিখ সারাদিন জিতবে এবার ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছি এবং হ্যাঁ ভোটে ভোট চাচ্ছি। তাহের ভাই ইনশাআল্লাহ জিতবেন, আপনাদের অঞ্চলকে পৃথিবীর বুকে একটা শ্রেষ্ঠ অঞ্চল হিসেবে উপহার দেবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।